আবার ইসকনের ওপর বারবার হামলা করছে এবং আবার মৌলবাদী শক্তি তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই মাথাচাড়াকে আস্কারা দিচ্ছেন ডক্টর ইউনূস। যদিও নির্বাচন করাবে নির্বাচন কমিশন, কিন্তু ডক্টর ইউনূসের লক্ষ্য নেপথ্যে থেকে তিনি যদি সবকিছু ভেস্তে দিতে পারেন, আরেকটু সময় চেয়ে নিতে পারেন, আবার যদি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কেল্লাফতে, যে কোনো সময় এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, প্রচুর মানুষের মৃত্যু হতে পারে, এমন পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই রকমই একটি গোপন তথ্য তিনি পৌঁছে দিলেন শেখ হাসিনার কাছে। বাংলাদেশ আছে বাংলাদেশে, এবং আবার বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি করার পরিকল্পনা চলছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস, এবং তার আশু উদ্দেশ্য একটাই। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মুক্তমনারা বলছেন, বাংলাদেশের প্রথিতযশা মানুষজন বলছেন যে আসলে ডক্টর ইউনূসের এই মুহূর্তে লক্ষ্য কোনোভাবে নির্বাচনটাকে আরও পিছিয়ে দেওয়া। যত নির্বাচন পিছিয়ে যাবে ততই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে তিনি আসীন থাকবেন, ক্ষমতার আয়েশ ভোগ করবেন। এটাই আশু লক্ষ্য ডক্টর ইউনূসের, এটাই আশু লক্ষ্য। এবং এই মুহূর্তে ডক্টর ইউনূস সর্বাগ্যে যেটা চাইছেন, তিনি ক্ষমতার অলিন্দে থাকবেন, নির্বাচন করতে দেবেন না। আর তাই তিনি কখনো আইএসআইয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন, কখনো লস্করি তৈবার লঞ্চ প্যাড তৈরি করতে সাহায্য করছেন। এই সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা আগেই দিয়েছি। বাংলাদেশের মানুষ একটু একটু করে সতর্ক হচ্ছে, তারা নিজেদের মধ্যে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছে। বাংলাদেশকে যাতে আগের ছন্দে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা রাজনৈতিক শিবিরগুলো যতই চেষ্টা করুক না কেন, আসল সিদ্ধান্ত নিতে হবে সাধারণ মানুষকে, কারা বেছে নেবেন সরকার, এবং বাংলাদেশ কিভাবে আবার আগের অবস্থায় ফিরে যাবে। জনতাই শেষ কথা বলবে, গণপ্রজাতন্ত্রী দেশ। সমস্ত রাজনৈতিক শিবির প্রস্তুতি নিচ্ছে, আমরা আগেই বলেছি। এবং এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে আজকে আবার একটা নতুন তথ্য আপনাদের কাছে দিতে এলাম। এর আগে দুটো সমীক্ষার ইঙ্গিত আপনাদেরকে দেখিয়েছি। বিবিসি, নিউজ বাংলার দুটো সমীক্ষা আপনাদের কাছে আমরা রেখেছি। এছাড়াও বিভিন্ন এজেন্সি বাংলাদেশ সম্পর্কে যে সমীক্ষা করেছে সেই সমীক্ষার দিশা আপনাদেরকে দেখিয়েছি, যে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা, এবং শেখ হাসিনা ফিরবেন সেটাও সময়ের অপেক্ষা। এটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি। আজকে যে প্রতিবেদনের জন্য আপনাদের সামনে আসা এবং আপনাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমরা এতদিন জানতাম যে ডক্টর ইউনূসকে পেছন থেকে পরিচালনা করছে আমেরিকা, কিন্তু সেই সমীকরণ, সেই দৃষ্টিকোণ একেবারে বদলাতে শুরু করে দিল। এই বদল কিভাবে হচ্ছে? অর্থাৎ আমেরিকাও ডক্টর ইউনূসের ওপর ভরসা করা ছেড়ে দিল। তিনি যে অপদার্থ সেটা আমেরিকাও বুঝে গেছে, এবং একজন উপদেষ্টা হিসাবে যেখানে তিনি জনগণের সুরক্ষা, জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করবেন, এই 14 মাসে একবারও এরকম কোনো কাজ করেননি। সংস্কার তো ছেড়ে দিন, এ নিয়ে আমি প্রায় 500 বার বলেছি সংস্কার, তা নিয়ে যাচ্ছি না। কিন্তু জনগণের সুরক্ষা স্বার্থের দিকে একবারও নজর দেননি ডক্টর ইউনূস। আপনারা কি জানেন বিগত 4 দিন ধরে বাংলাদেশে ইসকনের ওপর এবং ইসকনের যারা সদস্য তাদের উপর কি অত্যাচার চলছে? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, এবং সংখ্যালঘুদের ওপর আবার আক্রমণ শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি ভুলে গেছেন যে সামান্য একটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরকে নিয়ে একটা র্যালি করতে চেয়েছিলেন চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী? তার কি অবস্থা হয়েছে? এখনো তাকে জেলে কাটাতে হচ্ছে বিনা দোষে, বিনা অপরাধে। এমন কোনো মামলায় কোনো আকাঠ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি যে তাকে জেলেই রাখতে হবে, তবু তার মধ্যেও তিনি নীরবে জেলে কাটাচ্ছেন। আবার ইসকনের ওপর বারবার হামলা করছে, এবং আবার মৌলবাদী শক্তি তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই মাথাচাড়াকে আস্কারা দিচ্ছেন ডক্টর ইউনূস। প্রত্যেক মুহূর্তে সেই আস্কারা তিনি দিয়ে চলেছেন।
বাংলাদেশের প্রকৃত কল্যাণের দিকে তার নজর নেই। আসলে তিনি একজন অপদার্থ, সেটা আমেরিকাও বুঝে গেছে। তাই একটা গুরুত্বপূর্ণ স্টেপ আমেরিকা নিতে চলেছে। ডক্টর ইউনূস যে তার দ্বারায় কিছু হবে না সেটা খুব বুঝে গেছে। যতই তিনি পণ্ডিত লোক হোক, যতই তিনি গ্রামীণ ব্যাংকের দিক থেকে, অর্থনীতির দিক থেকে একটা পুরোদা হোক, সবাই যে ভালো স্টুডেন্ট হলেই বা ভালো ওয়ার্কিং প্রফেশনাল হলেই সে যে ভালো শিক্ষক হবে এমনটা নয়। এক্ষেত্রে ডক্টর ইউনূসও তাই। তিনি যে ভালো উপদেষ্টা নন, প্রতি পদে তিনি পরিচয় দিয়েছেন। এবার এই পরিস্থিতির মধ্যে তুলসী গাবার্ড, মার্কিন গোয়েন্দা প্রধানের কথা আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে তিনি কৃষ্ণ ভক্ত। তুলসী গাবার্ডের কাছে বিস্তারিত তথ্য এবং যাবতীয় ছবি, ইনফরমেশন পৌঁছয় যে ইসকনের ওপর বাংলাদেশে কিভাবে সীমাহীন অত্যাচার চলছে। এবং শুধু তাই নয়, সংখ্যালঘু হিন্দুদের ওপর আবার ওই রংপুর, চট্টগ্রাম, ওই সমস্ত এলাকাতে আবার মানুষজন নতুন করে বাড়ি ছাড়া হচ্ছেন। তাহলে উদ্দেশ্যটা বুঝতে পারছেন? উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন করার লক্ষ্য ডক্টর ইউনূসের নেই, যদিও নির্বাচন করাবে নির্বাচন কমিশন, কিন্তু ডক্টর ইউনূসের লক্ষ্য নেপথ্যে থেকে তিনি যদি সবকিছু ভেস্তে দিতে পারেন, আরেকটু সময় চেয়ে নিতে পারেন, আবার যদি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কেল্লাফতে, সেটাই চাইছেন ডক্টর ইউনূস। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তিনি তৈরি করেছেন। আর এই পরিস্থিতির মধ্যে এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড, যিনি কিনা কৃষ্ণের ভক্ত, সেই তুলসী গাবার্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাম্পেল ইনফরমেশন কালেক্ট করলেন। উদ্বেগে রয়েছে আমেরিকার এই গোয়েন্দা প্রধান। তিনি বললেন বাংলাদেশে সংখ্যালঘুরা এই মুহূর্তে একেবারেই নিরাপদ নয়। তিনি উদ্বেগে রয়েছেন এবং তিনি যথেষ্ট উদ্বেগে রয়েছেন। সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত নয়। যে কোনো সময় এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, প্রচুর মানুষের মৃত্যু হতে পারে। এমন পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই রকমই একটি গোপন তথ্য তিনি পৌঁছে দিলেন শেখ হাসিনার কাছে। শেখ হাসিনার সঙ্গে তুলসী গাবার্ডের কথা হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, এবং সেখানে তুলসী গাবার্ড এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিকে অনুধাবন করে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছেন, যাতে তিনি যখন দেশে ফিরবেন আগে যেন কিভাবে সংখ্যালঘুদের স্বার্থকে সুরক্ষা করা যায় সেটা দেখতে হবে। সে দেশের সংবিধানে বলা আছে যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করা দায়িত্ব সে দেশের সরকারের। কিন্তু ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার কোনো কিছু খেয়াল নেই, তিনি কোনো কিছুই বোঝেন না। এটাই হলো তার সার্বিক পরিস্থিতি। ডক্টর ইউনূসকে একেবারে চিনতে শুরু করেছেন বাংলাদেশের মানুষ। আর দেরি করবেন না। তুলসী গাবার্ড ও শেখ হাসিনাকে সেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছেন। বলেছেন যে কিভাবে সেখানে আক্রমণ চলছে, সংখ্যালঘুরা সেফ নয়। আমেরিকা কূটনৈতিক চ্যানেলে যা করার করবে, এবং ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে যে ধ্যান ধারণা ছিল, ডক্টর ইউনূস নিয়ে যে ধ্যান ধারণা ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ বদলে দিয়েছেন তুলসী গাবার্ড। তিনি বলেছেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকা সত্ত্বেও বাংলাদেশে কিভাবে মানুষের উপর আক্রমণ হচ্ছে, কিভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, কিভাবে অসামাজিক কাজকর্ম চলছে। সেই সঙ্গে শেখ হাসিনাকেও গুরুত্বপূর্ণ ফিলার, গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখা, কারণ আমেরিকার কাছেও তথ্য রয়েছে। কূটনৈতিক চ্যানেল মারফত সব কিছু মিটমাট হয়ে গেলে, এবং যে দুর্নীতিসহ একাধিক মামলা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হয়েছে, যেটা আগামী 1 মাসের মধ্যে সেই মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে শেখ হাসিনা। তারপর দেশে ফিরে আমরা যেমনটা জানিয়েছিলাম 32 ধানমন্ডি থেকে শুরু করবেন বাবার স্মৃতিকে বুকে নিয়ে শেখ হাসিনা এক নতুন অধ্যায়ের। ঠিক সেই সময় যাতে তিনি এই বিষয়টাও মাথায় রাখেন, সংখ্যালঘুদের ওপর বিগত 14 মাসে সীমাহীন অত্যাচার হয়েছে, যেটা ঠিক নয়। বারে বারে ইসকনের ওপর আক্রমণ কেন? কারণ এই সংখ্যালঘু মানুষদেরকে আশ্রয় দিয়েছে ইসকন, তাদের মুখে একটু অন্ন তুলে ধরেছে। তাই ইসকনকে ব্যান করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এর আগেও আমরা শুনেছি, আবার সেই জিগির উঠেছে এবং আবার মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। শান্তির বাংলাদেশ আবার একটা অশান্তির জায়গায় পৌঁছে যেতে চলেছে। তাই তুলসী গাবার্ড অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন।
ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি তেমন তিনি জানিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনাকেও তুলসী গাবার্ড জানিয়ে দিলেন বাংলাদেশের এই মুহূর্তের সাম্প্রতিক পরিস্থিতি কোথায়, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আমরা আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট যেভাবে দিয়ে চলেছি সেই 5ই আগস্ট থেকে আবারও দিতে থাকব। শুধু আপনারা ঐক্যবদ্ধ হয়ে ফেব্রুয়ারির নির্বাচনটাকে যাতে সাধারণভাবে করাতে পারেন, অবাধভাবে করাতে পারেন, শান্তিপূর্ণভাবে করাতে পারেন, সেই চেষ্টা করুন। বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের প্রত্যেক কোণার লেটেস্ট আপডেট আমাদের প্ল্যাটফর্মে আপনারা পাবেন। আমরা একটা দিনও আপনাদেরকে তথ্য থেকে দূরে রাখবো না। এই তথ্য আপনাদেরকে দিলাম যে তুলসী গাবার্ড উদ্বেগ প্রকাশ করেছেন, শেখ হাসিনাকে ঠিক কি জানিয়েছেন। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, কারণ সকলের জন্য সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই স্লোগানটাকে সামনে রেখে বাংলাদেশ ফিরুক তার ছন্দে। আর ভারতবর্ষ আগেও ছিল পাশে, এখনো আছে, আগামীতেও থাকবে। ধন্যবাদ।